সম্প্রতি ঘটে যাওয়া একটি বিতর্কিত ফুটবল মুহূর্ত নিয়ে বানানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। গত 13 মার্চ 2025 চ্যাম্পিয়ন্স লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলেছিল ম্যাচটি। তবে খেলা নির্ধারিত টাইমের মধ্যে দুই দলের স্কোর ছিল 2-2। পরবর্তীতে অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ার কারণে খেলা গড়ায় টাইব্রেকারে, কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের পেনাল্টি শট বাতিল হয়ে যায়, আর এ কারণেই আলভারেজের ভক্তরা নির্দুনিয়া তোলপাড় করে ফেলে কেন আলভারেজের পেনাল্টি বাতিল করা হলো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলভারেজের শটে কি এমন রহস্য রয়েছে। তো প্রিয় দর্শক, আলভারেজ যখন তার পেনাল্টি শট নিতে যান তখন তিনি শট নিতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন। তার বাঁ পা বলের খুব কাছ দিয়ে চলে যায় এবং বলটিকে কিছুটা নড়াচড়া দেখা যায়। যদিও স্লো মোশন ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না বলটি নড়েছে কিনা। ভিএআর প্রযুক্তিতে দেখা যায় বলটিকে দ্বিতীয়বার স্পর্শ করেছে আলভারেজ, তাই তার পেনাল্টি শট বাতিল করে দেওয়া হয়। এতে শুরু হয় বিতর্ক। অনেকেই বলছেন বলটাকে আসলে নড়েছিল, কিন্তু ফুটবলের আইন অনুসারে টাইব্রেকার শট নেওয়ার পর বল একবারই টাচ করা উচিত, দ্বিতীয়বার বল স্পর্শ করা যাবে না যতক্ষণ না অন্য কেউ বলটি স্পর্শ না করে। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক ফুটবল প্রেমী বলছেন ভিডিও রিভিউ দেখে এটা বোঝা কষ্টকর, কারণ আলভারেজের বাঁ পা বল স্পর্শ করার মুহূর্তটি তেমন স্পষ্ট ছিল না। এখন আসুন একটু প্রযুক্তির কথা বলি। বর্তমান ফুটবলে ভিএআর প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি সাহায্য করেছে। ফিফার আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা উনকেল জানিয়েছেন, ভিএআর সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করে তারা বলের স্পর্শের মুহূর্তটি সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রেফারি নিশ্চিত হয়ে আলভারেজের পেনাল্টি শটটি বাতিল করেছে। আলভারেজের শট বাতিল হওয়ার পর আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তো প্রিয় দর্শক, আলভারেজের পেনাল্টি শট বাতিল হওয়া সঠিক ছিল নাকি ভুল অবশ্যই জানিয়ে দিন আমাদের আজকের ভিডিওতে।